আসসালামু আলাইকুম। ঈদের পরের দিন চলে এলাম বেড়াতে, চলে এলাম নিউ টাউনের পার্ক। তা দেখছেন আমাদের বাইকটা পার্ক হচ্ছে না, এত ভিড়। তারপর চলে এলাম নিউ টাউনের গেটের কাছে, আর দেখছেন আন্নাগো আছে আমার কাছে, আর কত লোকজন আর কত ভিড় দেখলেন। আর আমরা দাঁড়িয়েছিলাম, আর আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে কত ভিড় আর কত জমজমাট। ঈদ, কোরবানি, পুজো, যে কোনো ফেস্টিভ্যালে এই নিউ টাউন প্রচুর ভিড় হয়। আপনারা আসবেন, দেখবেন। তারপর চলে যাব আমরা টিকিট কাউন্টারে। তো দেখছেন টিকিট কাউন্টারে আপনার ভাইয়া যেছে টিকিট কাটতে, আর টিকিটের দাম একবারে অল্প। আমাদের মোটামুটি তিনজনার নিল 90 টাকা, 30 টাকা করে। তা টিকিট কাউন্টারের কাছে যে দেখছেন কত সুন্দর আর কত ভিড়, আপনি দেখে মনে শেষ করতে পারবেন না এসে। আর এদিকে দেখছেন আপনার ভাইয়া তো চলে গিয়েছে। আর আমি প্রথম দিন তো আসিনি ভয়ে যে প্রচুর আরও ভিড় হবে, দ্বিতীয় দিন এসেও দেখছি প্রচুর ভিড়, ঢুকতে তো পারা যাচ্ছিল না গেটের মধ্যে। গেটের মধ্যে মানে আমি প্রচুর কষ্ট করে ঢুকেছি, ওইগুলো স্কিপ করে দিয়েছি। আর এদিকে দেখছেন আমি দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের বাইরে, আর আন্নাবের আপনার ভাইয়া লাইন দিয়েছে। টিকিট কাটার পর চলে গেলাম আমরা ভেতর দিকে। তা দেখছেন আন্নাব তো স্যুট বুট পরে খুবই ভালো লাগছে, ও তো খুব এক্সাইটেড ছিল পার্ক আসার জন্য। আর পার্কে দেখছেন এত সুন্দর, মানে বুঝাতে পারবো না আপনাদেরকে বলে, আপনার না এলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর এখানকার ইটো ছিল, পার্কটা ছিল। মানে আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। তা আপনারা আসবেন। তা পার্কের মধ্যে একটা পুকুর ছিল, তা পুকুরটাও দেখছেন কত সুন্দর, এখানে স্টিমার ছিল, সব ছেলে মেয়েরা চেপে প্রচুর এনজয় করছিল। তারপর তো দেখছেন এই তো আর্টিফিশিয়ালের বকগুলো কিছু খাচ্ছে মনে হচ্ছে। আর এইদিকে চলে যাব আমি ভিতর দিকে, আর এখানে লেখা আছে আই লাভ নিউ টাউন, আই লাভ রামপুরহাট নিউ টাউন লেখা আছে। আর আমাদের এই পার্কটা খুব জমজমাটা, দেখতে পাচ্ছেন এখানে মেলার মতো বসে, অনেক কিছু পাওয়া যায় আর্টিফিশিয়ালের যত, মানে ফুলদানি থেকে শুরু করে কাপড়, বোরখা, তারপর মানে সব কিছু আইটেম পাওয়া যায়। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যত রকম খাবার, রেস্টুরেন্ট সবই পাওয়া যায় এখানে। মানে নিউ টাউনের মধ্যেই সব কিছু আছে, আপনি আসবেন, দেখবেন, তবে বুঝতে পারবেন যে কীরকম দৃশ্য। এদিকে দেখছেন কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, কিন্তু আমার অতগুলো মানে ক্যামেরাতে লোড করা হয়নি, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এইদিকে আর্নাব তো বন্দুক দিয়ে বমটা ফাটার চেষ্টা করছিল, কিন্তু একটু বম ফাটেনিও, পারেনি ফাটাতে। তারপর তো চলে যাব আমরা মোটামুটি আর্টিফিশিয়াল ফুলদানির কাছে, ফুলদানির মানে দোকানের কাছে। তা দেখছেন দোকানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো রয়েছে একবারে অরিজিনাল মনে হচ্ছে, আর আমাকে এত ভালো লাগলো ফুলের ইগুলো, স্টাইলগুলো, মানে সাজানোগুলো বা ফুলগুলো তৈরি করা আমাকে প্রচুর পছন্দ হয়েছে, আর আপনাদেরকেও হবে। তারপরে দেখছেন আমরা চলে এসেছি চাটের দোকানে। তা আন্না বা আমি বসে আছি, আর এদিকে দেখছেন কত সুন্দর লাগছে পেছুকার দৃশ্যটা, দেখতেই ভালো লাগছে। আর এদিকে দেখছেন আমার চাটের কিছু পিক দিয়েছে আপনাদের কাছে। আর এদিকে আমি চলে যাব টিকিট কাউন্টারে কয়েকটা টিকিট কাটতে, যেহেতু আমি মানে 5 টাকাওয়ালা টিকিটগুলো, যেগুলোতে কিছু পাওয়া যায়, যেমন প্লাস্টিকের খাঁচি, তারপরে এখানে বদনা সবই আছে। আর এদিকে দেখছেন কত সুন্দর দোলনাটা লাগছে, দোলনাটা দেখতেও ভালো লাগছে, দূর থেকে দেখেন কত সুন্দর লাগছে।
তারপর তো আমরা চলে এলাম রেস্টুরেন্টে। তা রেস্টুরেন্টে দেখছেন এইখানে মোটামুটি অনেক কিছু আইটেম পাওয়া যায়। এখানে পিৎজা থেকে শুরু করে বার্গার সব কিছু আইটেম আপনাদের মধ্যে লিস্ট লিখে রেখে দিয়েছি যে কী কী পাওয়া যায়। আর নিউ টাউনের মধ্যেই রেস্টুরেন্টটা আছে, আর এখানে খাওয়ার আর সব কিছু থাকার ব্যবস্থা আছে। আর দেখছেন কত বড় আর কত পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা। আর এখানে এসে থাকাও যাবে, এখানে খাওয়া থাকার সব কিছু ব্যবস্থা আছে। তারপর সুইমিং পুলও আছে। আর আমরা দেখছেন আমরা খাই পিৎজা। তো বাই, আল্লাহ হাফিজ।